রাগে ক্ষোভে ঘৃণায় যার নামটা তুমি উচ্চারণ করতে চাও না, যে নাম তুমি শুনতে চাও না, তাকে তুমি আক্রমণ করতে পারো? আহা, তুমি বুঝতে পারছো না আমি কেন তাকে আক্রমণ করতে যাব? আমি তো ভাবতেই পারছি না। আমি তাকে রাগ করতে পারি, ঘৃণা করতে পারি, ক্ষোভ থাকতে পারে, তার জন্য তাকে আমি মেরে ফেলতে যাব, আক্রমণ করতে যাব? এটা কখনো হয়? এমন যদি হতো কি হয়েছে, কিছু বলবে? আচ্ছা, আমাকে যদি না বলো আমি কি করে জানবো কি হয়েছে? একটা কথা জিজ্ঞেস করলে ঠিক ঠিক উত্তর দিবে, সত্যি করে বলবে? তুমি তো আমার সাথে এইভাবে কথা বলো না, আজকে আবার কি হলো? এতদিন বলা দরকার হয়নি সেজন্য বলিনি, এখন দরকার পড়েছে সেজন্য বলছি। আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে। মজিদকে কে গুলি করেছে? মজিদকে? ওই স্টুপিডটাকে, যে আমার মেয়েকে বাসা থেকে ফুসলিয়ে থাইল্যান্ড নিয়ে গেছে? মজিদ স্টুপিড হোক আর যাই হোক, সে একজন মানুষ, ভালোভাবে বেঁচে থাকার অধিকার তার আছে। তার উপরে তুমি আক্রমণ করিয়েছ? হ্যাঁ, তুমি তার উপরে আক্রমণ করতে পারো না, সেই অধিকার তোমার নেই। তুমি এসব কি আজে বাজে কথা বলছো মায়ের মা? আমি কেন মজিদকে আক্রমণ করতে যাব? রাগে ক্ষোভে ঘৃণায় আমি তো ওর নামটা শুনতে চাই না, উচ্চারণ করতে চাই না, সেই আমি কিনা তাকে আক্রমণ করব? রাগে ক্ষোভে ঘৃণায় যার নামটা তুমি উচ্চারণ করতে চাও না, যে নাম তুমি শুনতে চাও না, তাকে তুমি আক্রমণ করতে পারো? আহা, তুমি বুঝতে পারছো না আমি কেন তাকে আক্রমণ করতে যাব? আমি তো ভাবতেই পারছি না। আমি তাকে রাগ করতে পারি, ঘৃণা করতে পারি, ক্ষোভ থাকতে পারে, তার জন্য তাকে আমি মেরে ফেলতে যাব, আক্রমণ করতে যাব? এটা কখনো হয়? আমিও তো তোমার মতো করেই ভাবতে চাই, কিন্তু তোমার মেয়ে আমাকে ফোন করে বলেছে সে মনে করছে যে তুমি প্রতিহিংসা পরায়ণ হয়ে ওকে আক্রমণ করিয়েছ, ওকে মেরে ফেলতে চেয়েছ। আমার মেয়ের ধারণা আমার সম্পর্কে এরকম? এটা তুমি কি বলছো? আচ্ছা, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে পরিষ্কার করে বলো তো কি হয়েছে। কুবের, মায়া আর মজিদ একসাথে দাঁড়িয়েছিল, হঠাৎ করে একটা গুলি এসে মজিদের হাতে লাগে, মায়া ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, না হলে এতক্ষণে হয়তো মজিদ মারাই যেত। এই খবরটা কুবের মোর্শেদকে দিয়েছে, মোর্শেদ তাড়াতাড়ি করে এসে আমাকে জানিয়েছে আর বলেছে যেন তোমাকে এই সংবাদটা না দিই, তুমি অসুস্থ হয়ে যেতে পারো। আমি চাইনি ব্যাপারটা তোমাকে জানাতে, কিন্তু কিন্তু মায়া আমাকে ফোন করে বলল ও ধারণা করছে এই কাজটা তুমি করিয়েছ, তুমি লোক লাগিয়ে মজিদকে মারবার চেষ্টা করছো। ওহ মাই গড, আমার মেয়ে আমার সম্পর্কে এরকম একটা ধারণা পোষণ করে রেখেছে। আচ্ছা মায়ের মা, তুমি তো আমাকে ভালো করে চেনো, তোমার কি মনে হয় আমি কখনো এরকম করতে পারি? বাবা হয়ে মেয়ে এবং তার পছন্দের ছেলের প্রতিদ্বন্দ্বী হব আমি? মানে আমি এরকম একটা কাজ করতে পারি? রেষারেষির পরিণাম যে কি হতে পারে সেটা তো আমি জানি, ভালো করেই জানি। এরকম একটা কাজ তো আমার দ্বারা করা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আমার তো তোমার উপরে আস্থা আছে, আমি জানি যে এই কাজ তুমি করতে পারো না। মায়া যে কেন এরকম ধারণা করছে, তবে মুর্শিদ গেছে ওর এক বড় ভাইয়ের সাথে এই ব্যাপারে আলাপ করতে, ও ফিরে এলে আমি বলবো কুবেরের সাথে ও যেন আলাপ করে। কুবের বুঝিয়ে বললে নিশ্চয়ই মায়ের এই ভুল ধারণাটা ভাঙবে। আমার মেয়ে আমার সম্পর্কে এরকম একটা ধারণা করে রেখেছে, কষ্টে আমার বুকটা ভেঙে যাচ্ছে। আমার মেয়ের উপরে অভিমান করে
আমি এতদিন দূরে ছিলাম, এতদিন শুধু অভিমানটা ছিল, আজ থেকে কষ্টটা যোগ হলো। এই কষ্ট আমি কোথায় রাখি, কার সাথে শেয়ার করি? আমি জানি মেয়েকে তুমি কতটা ভালোবাসো। এই ভালোবাসা বৃথা হবে না কখনো। দেখো, মায়া নিশ্চয়ই একদিন ফিরে আসবে আর বুঝতে পারবে যে ও কি ভুল করেছে। আমি ওকে বুঝিয়ে বলবো।